78-এ যখন গণভোট হয় তখন আমরা বয়সের কারণে হোক, উৎসাহের কারণে হোক, অল্প বয়স কারণে হোক এবং জিয়াউর রহমানের প্রথম কালে হোক, মানে আমাদের তখন সারা বাংলাদেশে একটা জাগরণ তৈরি হয়েছে তার পক্ষে। সবাই গিয়ে যায় তার পক্ষে যখন ভোট দেওয়া শুরু করে। এখানে কেউ না ভোট দিছে আমার অন্তত আমার জানা ছিল না। ঠিক আছে, তো এখন গণভোটটা কি? এখন এই গণভোটটা যদি এরকম হয় যে পরিবর্তনটা দেশে সূচনা করছে 2024-এর 5ই আগস্টের পরে, মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা ছিল, তীব্র আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল, সেটাকে কেন্দ্র করে যদি একটা গণভোট হয়, মানুষ তো ওটার পক্ষে ভোট দিবে তো। কিন্তু এটা উচিত ছিল আরও অনেক আগে দেওয়া। সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া। আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পেলাম যে খালেদা জিয়া, সেনাপ্রধান ডক্টর ইউনূস একই ফ্রেমে, এবং আমরা পত্রিকার মাধ্যমে আরও জানতে পারলাম বা দেখতে পেলাম, সেটা হচ্ছে যে সেনাপ্রধান খালেদা জিয়াকে স্যালুট করেছে। আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কি বলবেন? সেনাপ্রধান তাদের একটা আভ্যন্তরীণ প্রোগ্রামে সেনা দিবস, সম্ভবত এটা সশস্ত্র বাহিনী দিবস, সশস্ত্র বাহিনী দিবসে সাধারণত সরকার প্রধান এবং বিরোধী দলের প্রধান বা রাজনৈতিক দলের নেতাদের ওখানে দাওয়াত পেয়ে থাকে অতীতে। আমরা এই রেকর্ড দেখছি, অতীতে এই প্র্যাকটিসটা দেখছিলাম। তো সেই হিসাবে প্রধানমন্ত্রী, যেহেতু এখন প্রধানমন্ত্রী নাই, প্রধান উপদেষ্টা তো আছেনই, আর বিরোধী দল থেকে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই সুবাদে উনি দেখেছেন। তো ওনাদের মধ্যে একটা স্বাভাবিক কোয়ার্ডিয়াল রিলেশনস তো আছে বা না থাকলেও আছে। রাজনীতিটা হচ্ছে গিয়ে, এটা একটা রাজনীতির আরেক অপর নাম হচ্ছে রাজনীতি একটা অভিনয়। যে যত ভালো অভিনয় করতে পারে সে তত ভালো রাজনীতিবিদ হওয়া যায়। এটা রাজনীতি, এটা চলে। আর এখানে আমি সেটা না বললেও আপনি যেটা বলছেন যে হাস্যোজ্জ্বল ছবি, তো এটা জাতীয় রাজনীতিতে তো একটা প্রভাব পড়ে। আপনার ভিতরে কিছু থাকুক আর না থাকুক, জাতির স্বার্থে, আপনার দেশের ঐক্যের স্বার্থে আপনি যদি কোনো পদে থাকেন, আপনি যদি গুরুত্বপূর্ণ কোনো পদে থাকেন দেশের, তাহলে আপনাকে এমন কিছু করতে হয়, আপনার গেস্টার পোস্টার, আপনার হাবভাবে এমন কিছু প্রকাশ করতে হয় যেটা জাতির মধ্যে একটা প্রভাব পড়ে, পজিটিভ প্রভাব পড়ে। সেই ক্ষেত্রে দায়িত্বশীল লোকদের এটা দায়িত্ব হয় তখন সেভাবে নিজেকে উপস্থাপন করা। এখন আপনি যেটা বলছেন যে এটা স্বাভাবিক এবং এটা পজিটিভ লক্ষণ রাজনীতিতে। আর এই মুহূর্তে খালেদা জিয়ার বাহিরে এমন কোনো জাতীয় নেতা নাই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে সেই অর্থে। তো উনি সবচাইতে সিনিয়র মোস্ট জাতীয় নেতা, তিনবারের প্রধানমন্ত্রী এবং এখন বিরোধী দলের নেতা, এবং বলা হয় উনি আগামী দিনে যদি সরকার গঠন করে এবং উনি যদি ইচ্ছা করেন এবং ওনার স্বাস্থ্য যদি অ্যালাউ করে, তাহলে উনি প্রধানমন্ত্রী হবেন। সেটা কতদিন হবেন, কিভাবে হবেন, সেটা পরে, কিন্তু ধরে নেওয়া হচ্ছে মোটামুটিভাবে ওনার স্বাস্থ্য অ্যালাউ করলে বা উনি যদি নিজে ইচ্ছা করেন, পোষণ করেন, তাহলে যদি বিএনপি সরকার গঠন করে, সেই সরকারের উনি প্রধানমন্ত্রী উনি হবেন। সেই ক্ষেত্রে একটা শ্রদ্ধাবোধ তো থাকতেই পারে সবার। এমনকি যারা এখন ক্ষমতায় আছেন, ইন্টারিম গভর্নমেন্টের সবাইও খালেদা জিয়ার প্রতি এক ধরনের শ্রদ্ধাবোধ, ওনার প্রতি একটা জাতীয় নেতা হিসাবে এক ধরনের জাতীয় শ্রদ্ধা সবারই আছে। আর এটা উনি ওনার কর্মের কারণে হোক, ওনার বয়োজ্যেষ্ঠতার কারণে হোক, দীর্ঘদিন উনি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটা গ্রহণযোগ্যতার, মানুষের মাঝে শ্রদ্ধার একটা স্বাক্ষর রাখতে পেরেছেন। সেই জন্য বিভিন্ন মহলে ওনার প্রতি শ্রদ্ধা অবশ্যই আছে। ওনার যারা বিরুদ্ধে চারণ করেন
বা বিরোধী দলে আছেন তারাও করে থাকেন। এই নানা কারণে, বয়োজ্যেষ্ঠতার কারণে, তিনবারের প্রধানমন্ত্রীর কারণে, বা ওনার চারিত্রিক দৃঢ়তার কারণে, ওনার ব্যক্তিত্বের কারণে, এসব মিলিয়ে একটা অবয়ব, একটা ফিগার, একটা আইকনিক ফিগার ওনার দাঁড়িয়ে গেছে বাংলাদেশে। এই সব মিলিয়ে ওনার প্রতি এই শ্রদ্ধাটা দেখানোটা খুবই স্বাভাবিক এবং উচিত, এবং এটা জাতির জীবনে এটা একটা পজিটিভ দিক। মানুষকে সম্মান করা, শ্রদ্ধা করা, এটা তো একটা ভালো লক্ষণ। এটা আমি এতটুকুই বলব। কেউ কেউ বলছে গণভোটের হা বা না সাধারণ মানুষ বুঝতে পারছে না, আপনিও কি তাই মনে করেন? আপনি যদি সরাসরি বলেন যে গণভোট মানুষ বুঝে না, মানুষ বুঝে না এমন কিছু নেই, সব বুঝে। কিন্তু বুঝে না অর্থ হলো এটা, মানুষ গণভোট, তারপরে এই যা এখন আমাদের চলছে বা চলবে, এই 24-এর গণ অভ্যুত্থানের পরে এই সব কিছুর প্রতি যে একটা তীব্র ভাবাবেগ ছিল, আবেগ ছিল, আকাঙ্ক্ষা ছিল, তীব্র আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল, ভরসা ছিল, এগুলো মানুষের উবে গেছে অনেকটা। যার জন্য এটাকে বুঝে না বলে এইভাবে অনুবাদ করা হচ্ছে। মানুষকে তো যে কোনো জিনিস বুঝাইতে হয়, মানুষকে আস্থায় নিতে হয়। গণভোট কী জিনিস এটা বিষয় নয়। গণভোট মানুষ যতটুকু জানে, অতীতে মানুষ যে গণভোটগুলো দেখছে, মানুষ গণভোট কী করছে, হ্যাঁ ভোটে। আমি আমার কথা ধরেন, আমি আমার জীবনে খুব ছোটোকালে একটা জিয়াউর রহমানের গণভোট দেখছি। তো আমি সেই গণভোটে আমার এখন মনে পড়ে একাধিক ভোট, তখন আমি স্কুল পড়ুয়া ছাত্র, কম করলে 30 থেকে 40টা ভোট আমি দিছি। গণভোট আপনি নিজেই? আমি নিজেই। তখন সেই 78-এ সম্ভবত। তো এটা একটা উৎসব, এটা একটা জোয়ার। গণভোট মানে কি জানেন? গণভোটটা হচ্ছে কি কখন দেওয়া হয় আমাদের দেশের নিয়ম অনুযায়ী, বা আমাদের দেশের যে রাজনৈতিক কালচার, যে একটা পরিবর্তন আসছে, সেই পরিবর্তন ব্যাপক জনগোষ্ঠী সাপোর্ট করেছে, তখন সেই সরকার থেকে একটা গণভোট চাওয়া হয়। তখন মানুষ লাইন ধরে দলে দলে, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, সেখানে ভোট মারে, মানে সিল মারে। মানে 78-এ যখন গণভোট হয়, তখন আমরা বয়সের কারণে হোক, উৎসাহের কারণে হোক, অল্প বয়স কারণে হোক, এবং জিয়াউর রহমানের প্রথম কালে হোক, মানে আমাদের তখন সারা বাংলাদেশে একটা জাগরণ তৈরি হয়েছে তার পক্ষে। সবাই গিয়ে যায় তার পক্ষে যখন ভোট দেওয়া শুরু করে। এখানে কেউ না ভোট দিছে আমার অন্তত আমার জানা ছিল না। ঠিক আছে? তো এখন গণভোটটা কি? এখন এই গণভোটটা যদি এরকম হয় যে পরিবর্তনটা দেশে সূচনা করছে 2024-এর 5ই আগস্টের পরে, মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা ছিল, তীব্র আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল, সেটাকে কেন্দ্র করে যদি একটা গণভোট হয়, মানুষ তো ওটার পক্ষে ভোট দিবে তো। কিন্তু এটা উচিত ছিল আরও অনেক আগে দেওয়া। ঠিক আছে? এটা অনেক দেরি হয়ে গেছে। আর গণভোট, এখন যে গণভোট, অনেকগুলো প্রশ্ন, এগুলো নিয়ে গণভোট হয় বলে আমি অন্তত দেখিনি। গণভোট হ্যাঁ এবং না, আপনারা সংস্কার চান কি চান না, মানুষ সবাই বলবে আমরা সংস্কার চাই। ইচ্ছে মতো গণভোটে হাঁ মারবে, হাঁ একজনের দরকার হলে 10 বার মারবে। ঠিক আছে? অতীতে আমরা যেরকম দেখছি। কিন্তু গণভোটে আমরা দেখেছি যে 4টা বিষয়ে ক খ গ এইভাবে করেছে। এটা একটু জটিলতা তৈরি হয়েছে, এবং এই জটিলতায় কতটুকু জনগণ পার্টিসিপেট করবে বা করলেও কতটুকু আগ্রহ থাকবে, এটা নিয়ে সন্দেহ থাকতে পারে, এবং আছেও হয়তো। তো এরকম গণভোট হয় বলে আমার অন্ত মনে হয় না। সেই ক্ষেত্রে গণভোটের আগ্রহটা অনেক ক্ষেত্রে কমে যাবে। গণভোট হচ্ছে হ্যাঁ বা না, ইয়েস অর নো। ইয়েস অর নো মানে হচ্ছে কি তোমরা আমাকে চাও কি চাও না। এই বর্তমান সরকার বলবে আমি যে কাজগুলো করছি এগুলো তোমরা চাও কি চাও না, জনগণকে জিজ্ঞেস করো। জনগণ বলবে আমরা চাই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে।
হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।